100 বার কইছি যে বৃষ্টি মিষ্টির মধ্যে খুয়া গুনা ভাঙ্গাইছি মানুষ দিয়া টেহা লাগে নাই। হ্যাঁ এন্না যদি সুন্দর করে থয় তাইলে এই যে ঘরের চতুর্মুড়া দিয়া সইনসার পানি পড়া মাটি মুটি ধুইয়া গেতাছে, খুয়া গুনা দিয়া ঢালাই দিলে কি মাটি গুনা ধুইয়া যাব? একটা কাম তো সংসারে করব না, কি এর মানুষের বিয়া শাদি হাঙ্গা নিয়ে বেড়ায় ব্যস্ত থাকে, বাড়ির কাম তো করা হারবো না, খালি বিয়ার কাম, খালি বিয়ার কাম, খাইবার বইও বিয়ার কাম, হুইবার বইও বিয়ার কাম, কুসু করবার যায় বিয়ার কাম, কার বউ গেল গা, কার বউ বাইরে এলো, কার মিয়াটা সুন্দর, কার মিয়াটা অসুন্দর, হেনা পেছাল একলাই কর করাইতাছি। এত কর করে কোন গুণ আহে? কি আমি কর করাই? এত কথা কই থেকে আমার পেটের থেকে আহে? তুমি সংসারের কাম ঠিক মতো কইরা যদি বিয়া শাদীর কাম করা হারো করবা, না করা হলে বিয়া শাদীর কাম বাদ দিবা। তোমার বুদ্ধি হুললি ভিক্ষা কইরা খান রাখবো, আমাই করে খাওয়া যাবে না, বুঝো নাই? বাপ মার সালানি দিয়ে গেছালে একটা গটকালি করা, দাদাই করছে, বাবাই করছে, এখন আমি ধরছি, তোর সিবি নিয়ে গেছে গা। সংসারের কাম তো তুইও করা হারস, আমার করো না গোকে। কি কইলা? ভিক্ষা করে খাওয়াবা? যে কামে আমার সংসারের কাম কাজ ঠিক মতো হবো না সেই কামের দরকার নাই। সারাদিন ভিক্ষা করে এত সংসারের কাম এটা এটা করা হারো। এই যে খোয়া গুনা ভাঙ্গাইছি এটা টেহা লাগে নাই? লাগছে। মানছে যে ভাঙ্গা দিয়া গেছে, এই যে সইনসারে মুড়া দিয়ে মাটি গুনা ধুয়ে দিয়ে গেতাছে, এন্না দিয়ে যদি ঢালাই দেও তাহলে কি সইনসার মাটি গুনা ধুয়ে যায়? এটা তুমি বান্ধে বুঝে থুয়া দাও, রাজমিস্ত্রি খবর দেয়া চাই মানে ঢালাই করে দিমনি। গটকালি করে আনি এলা 200 300 100 500 হেন্না দিয়ে রাজমিস্ত্রি দিয়া কাম করাবা, তাই না? এটা হলো তোমার একটা কথা কই, এত কথা কও তো বাইতে যে একটু টুকটাক কাজ কাম করো, নিজেরও অভ্যাস করো, খালি জামাইয়ের বসায় থাকো না। আমি এখানে যাইতাছি। তার মানে ব্যাগ ডালায়ের কাম আমি করব, সংসারের কাম আমি করি না, তোমার হদা গুষ্টিরা এক কইরা দিয়া যায়, তাই না? আর আমি আহি, তুমি বেশি কথা কও, এত কথা কও কে মহিলা মানুষ? উচিত কথা কই দেখে তো সিবি লাগে, কই লাগে যে তুমি একটু আড্ডু কইরো, মানে আমি হুইয়া বইয়া খাই। আচ্ছা 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 ওইছে, আমি আইতাছি, একটা খবরটা পৌঁছে দিয়ে খালি আয় পড়বো। কারে কি খবর দিবা যাবা? একটা ভেজালে পড়ে গেছে গে, ওই যে সুনামি আছে না, বিয়া করবার নিগে মনে করো খেবা ধরে গেছে গা, জেনেই পাত্রী দেহি মনে করো দেহে নিয়ে আহি, একটু পরে মেয়ে পক্ষ করে ফোন দেয়, পোলা পছন্দ হয় না, এখন আমি কি করবো? পছন্দ করবো কি দিয়া? ওটা কি কোনো জামাইয়ের সাইজ হলো নাকি? যেমনে খাড়া হেমনে হুক না, হেমনে খালি শরীরের মধ্যে আড্ডি। এখনকার দিনের মেয়েরা স্মার্ট পোলা চায়, উঁচা লম্বা বডি ফিটনেস ভালো, বুঝো নাই? এখন তো ও তো আমার ছাড়ে না, প্রতিদিনে আহে কয় যে কাকা তুমি কি এলাকার মধ্যে করে একটা পাত্রীও আমার বিয়া করবো না, জেনেই যাই ঠিকঠাক হয়ে যায়, যখন ওর চেহারা দেখাই তখনই কয় বাইরো বাইরো, এই পোলা নিয়ে বাইরো, ওর কাছে মেয়ে দিব না। খুব ভালো করছে, ওরা যদি বিয়া করাও না আর গটকালি করে খাওয়ান লাগবে না, জেলখানায় বইয়ে থাকুন না। এত 500 নিছি, 500 নিয়ে ভাঙছি, খবরটা দিয়ে আহি আর টেহাটা ঘুরে দিয়ে আহি। আমরে সুখে থেকো ভালো থেকো। আর ভাই ভালো আসুন। এটা কোন বেশার দোষ লিখবি ভাই? ভাই যার বউ নাই তার আর কোন দেশ থাকতো? এই কাজ কাম বাদ দে, এই রজগণীর বাপদের দললি, দেবদাসের বাপদের দললি, তুই বিয়া শাদী করা হবে না তো জীবনে আর। আর ভাই কইও না, কত মহিলা দেখলাম, একটা মহিলা পছন্দ করে না। আরে পছন্দ করে না তো ঠিক আছে, তাহলে পোশাক পাতি খুইলে নড়াচড়া করোই। আর ভাই বউ যার বউ নাই তার কিসের নড়াচড়া? তাই নাকি? নাই নড়াচড়া করে এবার কি করবো? তুই তো পুরুষ নামের কলঙ্ক। কেরা করলো আমি কইলাম তা কবে? তুই অল টাইম এই টুপুর পইরে তুই ঘুরতেছস, তোর আমি পাগল কব না? হ্যাঁ, আমি এই পোশাকটা পরে খালি পাত্রী দেখতাছি, একটা মাসেও পছন্দ করে না। সাফা সুবা জেলেই যাই না, কয় মধুপুরা কড়া বানরে না যায়, আবার কয় চিড়িয়াখানার হনুমানে না যায়, নানান কথা কয়। কথা তো যারা কয় তারা তো খারাপ কয় না, হে ভাই দেখা যায় মধুপুরের বানরের সাপ আছে, চিড়াগাঙ্গের কি জানি কইলা, চিড়িয়াখানা ঢাকা ঢাকা চিড়াখানার কি কইলা, বান্দর বান্দর, বান্দর নাগাল দেখা যায় ভাই। এই চেহারার মধ্যে কেরা এই ডুববো কও তুমি আমারে? আর ভাই গো সেই জন্যই তো বেশি চিন্তা ভাবনা করি না, আটতাছি ফিরতাছি ঘুরতাছি, এই বিয়ে বলি করবো না বলি না করবো। দুর্বল দুর্বল মনে হয় না? আর ভাই দুর্বল দুর্বল শরীর, যার বউ নাই তার শরীর তো দুর্বলই থাকবো ভাই। শালা কলঙ্কিনী, শালা কলঙ্কিনীর চেহারা দেখলে পারে আমার শরীর জ্বলে। আমি গ্রামে আর থাকিস না, আমি গ্রামরা তুই একটু মাফ করে দে। তুই যে এনে এই বগরে ঘুরোস, আমরা জায়গায় জায়গায় যাই ভাই, এনে মাই সঙ্গে অমান করে কি মতিন ভাই, তোমাকে একটা সোনা মেয়ে দে অল টাইম টুবুর বই ঘুরে বিয়া সাথে কি করছে, তারা বিয়াস করে তাকে না করা হয় নাই, বেচারা বেচারা ওই যে পছন্দ করে না। ওই চেহারাটা ভালো কর গা, একটু গা স্মার্ট হয়ে চলে, কি পোশাক পাতি চলো, কাপড় চোর খুলে হাফ প্যান্ট পরে সে দেখি
এনে একটা ব্লাউজ লাগাইয়ে মনে করে একটা ছায়া পইরা দুর্গা তোর যদি মেয়া যদি না নজর করে তখন আমার তুই দুইটা কথা কইস এগুলো কেটেছেন কত কাপড় ফেলে ঘুরছি কামায় না এই হালা ন্যাংটা যদি ঘুরোস তাহলে তোর মাইসে পছন্দ করবো পাগল গো পাগলই তো খবর ন্যাংটা মাইসে কিন্তু ঘুরে নাই রে এই নকশার পোশাক তোমার আমি যে পোশাকের কথা কইলাম ভাই গো এই পোশাক করে ঘুরো গা যদি কপালে মিলে তাহলে মিলতেও পারে আবার নাও মিলতে পারে এই মিলে না আবার ওই পোশাকে মিলবে যাও ভাই বন্ধ যাও আর বউ যার জীবনে বউ নাই তার কাজ কামিবান কি না গো ভালো তার বান সংসারে বান কি ভালো লাগবো যাই ভাই আসসালামু আলাইকুম গোরখ সাহেব ওয়ালাইকুম আসসালাম। পাত্রীপতি দেখছিলেন পাত্রী পুত্রী তো দেখছিলামই, পাত্রী যেটাই দেখি তোমার চেহারা দেখে রাজি হয় না। এই যে কালকা যেটা দেখে আইলাম ডাইরেক্ট আমারে কইছে যে পোলাওটা বাতিল, একবার খালের মধ্যে ভালাই দিন গে। আর কপাল বাতিল তো কবই যার মোহের কোনো ঢিল গড়ন নাই যার বোল্ডেস নাই তার তো পছন্দ করবই না এই যে একটা কাম করো, 500 টাকা যে দিছিলে এই টেহাটা নিয়ে যাও, এই টেহাতে কদুর তেল কিনে মোহের মধ্যে গসগা। কি বান কোন গোরখ সাহেব এইটা হাবান কয়বার তুই ফেরত আইলি রে আরে আবো নাকে আমি বুঝতাছি না, একটা সেরিউ বাংলাদেশের ভিতরে একটা সেরিউ কি তোমার বিয়ে করতে রাজি হয় না? আপনার কাছে রাই গেছেন দেখেন যদি আর দুইটা তিনটা পাত্রী যদি দেয়া রে না না বাবু, এখন তোমার পিছে পিছে ঘুরতে ঘুরতে আমার জান শেষ। ও সাইডে আমি গোটকালি করবো। ওই সাইডে তো গেছিলেন পাত্রী দেখছিলেন কি পাত্রী তো দেহি, পাত্রী দিকে আমারে পছন্দ করে কিন্তু বাগার তোমারে পছন্দ করে না। এখন ব্যবস্থা একটা আছে, এই টেহাডি রাইকে ছয়নি বাজার যায় আলকাতরা আছে না, ওই আলকাতরাই না মোটামুটি কয়দিন পল্লব মারো মোহের মধ্যে। নৌকার গুয়ার মধ্যে দে ওই তো নৌকায় মারে, নৌকার তলায় মারে, তোমার মোহে মারো মাইরা একটুকা দেওয়া চেহারা কোন রকম পরিবর্তন করা আর নাই, আর গালগুল ফুলা আর নাই। গোরখ সাহেব, হ্যাঁ। কথার মধ্যে কত হইলো আলকাতা দেখছে আর ঘুরান না না আসলে টেহাডি আপনার কাছে রাখেন আর দুইটা পাত্রী অন্তত দেখেন যদি কাম হয় পাত্রী তো দেহার মতো আমার কাছে একটা আছে, কিন্তু আমি তোর যাবারই সাহস পাইতাছি না, মারবো কিনা জানি না। তোমার যে চেহারা ওই বর্ণনা যদি তারে দেই এরা আমারই মনে হইতে পারে এরা পাগারের মধ্যে সুবাবার পারে। চেহারা ঢিল গড়ন কইতে আপনাকে ভয় পান বই পাই দেখে তো তোমার বিয়ে করা হাঁটতাছি না। এই সুযোগটাই দেখেন আর একটা আচ্ছা শেষামেশা চেষ্টা করে দেখি, নয় পচা বাগান একটু সুবাই লই যাও, নাও দেখি আমার নাকি চিনো কি ওই যে পশ্চিম পাড়া মধ্যে পাড়া রাজু গো বাড়ি, রাজুর একটা বুন আছে, বুনটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু ডর করতেছে ওর বাড়ির ত্রিসীমানায় পাড়া দেখামু কিনা। ওরা কি দরজাল মহিলা দরজাল মহিনা রাজু ডাইরেক্ট আমারে কইছে কালাসান ভাই নওশান বেন শাহরুখ খান ফেল। এত তুমি তো শাহরুখ খানের তলার দাও না, আপনার কি কন নাও দেখি আই গান আহো বুতা খালি তুমি খাবা, আমি খালি তোরটা বলামু। এটা কি কোন গোরখ সাহেব আমার তাতে পাত্রী কি জুটবো না কই গেল কেমনটা লাগে কোন সময় থেকে কইতাছে পারাও কই গো বালাই নাকি ওরে মনো আমাদি আই কই যাইতাছো দম তাকাতাছি তোমার দোকান মারে জাল লাগে বাড়িটা কইছি আমি খালি তোর কথা হই না আমার ভাইরাম না। শালি শালি কইবা না হ্যাঁ তোমার রাইত থেকে বুঝাইতাছি না আমি এই এত কথা কইছ কেন? আমি কইছি যে আমার কথা তোর একটা ভাই হইলো। তার ভাই না কি হইছে ও ডিসপ্লে ছাড়া ওর পাম থাকে না, ওর নেট থাকে না। আরে ডিসপ্লে থাকুক আর না থাকুক পাম থাকুক না থাকুক ওইটা আমার ভাই হয় শালার জীবনে একটা হালা পাইছিলাম, মাঝে হালা নিয়ে গর্ব করে, হ্যাঁ ওরে নিয়ে জেনে যাই হেলে গুতার বানানো নাকি। মুতার বাইনা তো নিবাই আমার ভাইটা যে নরসা সাজে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় পাত্রী খুঁজে বেড়ায় কেউ একটা মাইয়া দেয় না তোমারে কইতাছে কোনখানে একটা ভাঙ্গুরি হলে একটা মাইয়া আইনা দাও কেন ও ওয়ানিগা হ্যাঁ ওয়ানিগা হ্যাঁ ও ওয়ানিগা তো কা হায় হায় কি কম আমার মনে যে কি কয় জানিস কি? কই? হ্যাঁ কি কয় হ্যাঁ? মনে যে কুত্তা দইরাই না তোর ভাইয়ের দিয়ে এখানে বাসর করে আমি রাখি আমার ভাই হলো এই যে হলো পাগলের পাগলি আছে না আচ্ছা তাইলে হ্যাঁ আমার ভাই বানরের মতন চেহারা হইলো হইছে কি তোর- বান্দর নিকে একটা পাইবই তোর ভাইয়ের লিগে মনে হয় আল্লাহ কোনো পাত্রী লেহে না। হাই রে হাই এত পেছাল বাইরে না যাও কেন যাবো? আমার ভাই কলে আছে খুঁজা বাইর করে একটা পাত্রী খুঁজা তুমি বিয়া করে আজকে নেই কইছিলাম দেখে হুনা পারলি বিয়া করে দেন আর না হইলে না দেন, বুঝেন না? এত কথা হুনবা চাই না আমি। কেরা? তোমার দায়িত্ব দিই তুমি আমার ভাইরে বিয়া করাইবা তুই খেলে বাইতে থেকে চাইয়া দেখ, আমি তো যামুই না, তুই খেলে চাইয়া দেখ। আমি তোমাকে লাগা তুমি তো ভাই তুমি করাইবা আমার ভাইরে বইয়ের চিন্তায় একদম এটিমের মতো রাস্তা রাস্তা ঘুরে তাড়াতাড়ি নাও
বিয়াটা কোন রকম খালি হইলে আমি বাঁচি তোমার জ্বালাই কোনে মনে করে যে আমার তো মরা ছাড়ার উপায় নাই তোমার পিছে তো কত দিন ধরে লাগছে হাই রে হাই তর্ক বলে আল্লাহ বলেছে টেনশন করিস না আর টেনশন 40-50 বছর হয়ে গেল আপনারা দুলাভাই থাকতি একটা বিয়ে করা হারলেন না। তুমি টেনশন করো না দুঃখও করো না তোমার কপালে আমি দুলাভাই বাইসা থাকতে শেরওয়ানি পরামু আর শেরওয়ানি এরপরে থেকে আর শেরওয়ানি কিনা কাম নাই, একবারে কাবনের কাপড় কিনা থুয়ে। এই রে হাই কি থিয়া কি কও জানো বাতে বাই তোর বুইনের নি আমার দৈনিক নারাই বাজে আমার বাইরে বিয়া করাও নাকে আর কব না কে দুলাভাই, বুইনেরা তো বুঝে যে বাইরের একটা বইয়ের দরকার, আপনারা কি বুঝেন দুলাভাই? আরে বুঝি রে ভাই বেকি বুঝি। হ্যাঁ সেদিনকে একটা প্রতিবন্ধী দেখাইলাম ভাই তোরে পছন্দ করে না, আমি দুলাভাই কি করা হারি ওরে আমি বিয়া করবো ক প্রতিবন্ধী কপাল খারাপ হইলি যাওয়াই চাইছে। আচ্ছা আচ্ছা আফসোসের কারণ নাই, যেহেতু দৌড়ছি এখন তোমার বোনের জামাই যখন আমার নাকি সংযোগ দরকার পড়ে তোমার বোনের জামাইরে বিয়া করে তোমারে বাসর ঘর ঢুকাই দিবে দরকারে গোবনে চালাকি করে ওই যে পাত্রী একটা দেখায় আর একটা দিয়া দেয় না এই সিস্টেম দরকার, তারপরে তোমার বিয়া করে ছাড়মু। আর বিয়া করো সবই না কি করতেছেন, আরেকজনে তো বিয়া করে সেইটা পর আমার দিবে। দুলাভাইরে দেখামু পছন্দ করি তোর তুমি যে বাসর করবা তাও তো বিয়েটা করলা। আমার দুঃখ না গেছে তুই আমার খালা হই ওই বাইতে থেকে বিয়াটা হের নামে করে খালি হরা হাল্লি বের হরা হালি আমারে খাবারে দুঃখ না গেছে তুই আমার হালা হইয়ে একটা বিয়া বাপ হইতাম তাহলে ভালো হইতো। তুই আমার বাপ হওয়া উচিত আসাল তাও হওয়া উচিত আসাল মন মিলে না। এই আসো আপনি যা কথা কই না নদে নদে কোল সবে কোলে না তার কোলে কেরা সরে তোর আফান যার বোন নাই তার আবার কোল আছে। তোর আমার কাছে কইছিলাম যে জামুই না এখন না যাই এত থাকা হারি না এখন বলে ইস্তেহার সময় কি ভাই এই দরবারে আসে কি হইছে? আরে দোকানে গেতাছে যে বেতেটা ফোন রইছে গড়ক সাহেব ফোন দিছে আমার বোনটারে দেখ পারাইতাছে কোটা বিস্কুট চানা শুনি তাড়াতাড়ি ওই কাম হারোগা। তুই তো জানাস আমার বোনটা একটু বেবাই গিয়া কথা কথা শুনে না যদি আল্লাহ করে বিয়াটা দিয়া তাহলে একটু বাঁচতা বিয়া দিলি গলা মনে করি এলাকা একটা জাম ছেড়ে গেল গা। হ্যাঁ। আমার গো এলাকাবাসীর দরকার এই সমস্ত মানুষ বিয়া দেওয়া তাড়াতাড়ি বুঝলো না? না কি করলি তুই মানে এই সমস্ত মানুষ বিয়া দেওয়া তাড়াতাড়ি দরকার। হেরা তো বুঝলাম তুই যে করলি জাম ছাড়তো মানে এলাকার একটা জাম ছেড়ে গেল গা মনে করো যে আমার বোন নাকি তোকে এলাকায় জাম বাঁধে রাখছে মনে করো বড় যদি লয় গ্রামে থেকে মহিলা মানুষ তাহলে বিয়া দেওয়া উচিত না তাড়াতাড়ি। তো জামের কথা কসকা ওই তো একটা জাম চলে এই গ্রামে থেকে ব্যস্ত কি ভাই ব্যস্তের মধ্যে মনে করো যে চলে করতে যাম টেহার নিকে। চলে গেছে তুই পরে যা তুই সালামের দোকানে যায় আমার বাহি খাতায় নাম উড়ে একটা এনার্জি প্লাস বিস্কুট একটা কোক ঠান্ডা ঠান্ডা আর এক প্যাকেট চানা শুনে আমাকে বেতা যাচ্ছে ভাই যা চালু করে যাবো চাল করে তাই তাহলে আমি কল আইতেছি। তাড়াতাড়ি করিস না ভালো হয়েছে বইনাটা দোকানে বানাইছে ইষ্টি মনে হয় বলো ওরে শিকা আই বুইনে এ ভাই হুন তুই কোন বয়স তোর কম হয় নাই 10টা না 5টা তুই এবার এরা বল ইয়ার আগে 4-5 দিকে দেখ পারাইলো তোর কারণে ফল বিয়ে হয় না আজকে কোনো যাইতে আমি করি আজকে বিয়েটা হইলে আমি একটু বাঁচি আমার মনে কর ঝামেলা হইতেছে আমার লেগে হয় না আর আমি কি ইচ্ছা করে বিয়া ভাঙি বেড়া ভাই এমন নজরে একটা বার ঘুমটাটা খুললা এমনে দেহে কি জানি দেহে আমার মধ্যে হের পর আর ফিরাই আয় না এই যে যায় তো যাইতেই থাকে হ্যাঁ পরশুদিন যা বলাইছে নায়কের মতো চেহারা মনে হয় নায়ক ফের দুষ্কার রয়েছে হ্যাঁ তুই হে পোলা পছন্দ করলি না এত রুচিকা তোর দাঁত এমন তোর দাঁত তো বাচ্চা চেহারাটা তো ভালো চেহারা ভালো দেখে কি করব যখন আমার সামনে আইবা আমার একটা সুমা দেওয়া লাগে যদি দাঁতগুলো আগে আইবন কেমন তো লাগবে ভাই এই বেটা এই বাইতে নাকি আচ্ছা আসসালামু আলাইকুম বসেন ভালো আছেন বসেন সবাই বসেন 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 ওই যে দাওয়াত করলাম হ্যাঁ বসেন ওয়ালাইকুম আসসালাম টাইম মেরে আইছেন আবার রিকশা লানোকে নিয়েছেন কে দুরু কারে কি কই রিকশা লানো না কার রিস্কা লাগবে তুমি আমরা এই বলতেছি বসেন আমি দি তো নৌসা এদিকে শালা বাবু উমরতে যাও ভাই কিছু মনে করবেন না সম্মানিত তো একটু বেশি নৌসা এইটাই নশা গড় সাহেবকে এমরা আমি আলাপ করলাম কি আলাপ করলেন যে আমার কাছে একটা ভাঙ্গা ছোট নশা আছে হ্যাঁ এই নশাটা কি নিয়ামু নাকি আমি ভাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া করতে আপনার ছেলে বিয়ে হল আমি বুঝে দেবো এটা কথা ঘটনা আমার বোনটা লোকে ভাইকে আপনারা যে পোলা নিয়ে আইছেন মানে আপনারা ইষ্টি পারতাছেন আমি মারবার নিয়ে পারতেছি না বানবার নিয়ে আমি যে আপনাকে খুব আমু মানে হেরা গুড়া গেছে ঘটক সাহেব আপনি আমাকে সিডারি করলেন দুলা ভাই হ্যাঁ এই যে পাত্রী কোন বাবু ভাই একটু দেখা এই ঘর সাহেব
আমার বোনটা ঘরে রয়েছে আপনি নেবো আরে আমার বোনটা আমি ঘরে তুমি আপনি নকশা আপনি আপাতত দেহ করে পরে দেহ করে দেখা বাদ দিয়া একবারে পায়খানা করে ঘুম হইছে থাকা ভালো আমরাও দেখি পছন্দ হয় না দূর মারবেন কে বিষয়টা হারাম না পছন্দ হইলি নকশা এটা খুলে দিব আওলা চালেন না গেল হ্যাঁ বাতি রে এনে গিয়ে জীবনটা শেষ হয়ে গেল গা এর কপালে জুটবই না নাই জুটবো মহে মধ্যে দেখে চাই ছাড়ুই না কোনটা পাগুরি মাথার উমুরাড্ডা এটা তো দেওর এই বানরের মতো যে এটা দেব নকশা এই যে দেখছেন আমার বোন দেখছেন এখন দেখ পার কোন আরে একজনে দিলি হইছে আরে দেবর আছে বিয়ার পরে আছে দেবরা মস্করা এটা কি কইতাছ মস্কারা করুন আমি দেও আপনি কথা কোন আমি যা কই তাই করে দেবর না আমার কি তাইলে আমি কি নৌসা কি হাই জামি মানে আই লাভ ইউ আমরা তো বেদা বানালে ফুলটা নেও না ঘটনা হয়েছে যেটা বললে আমার হালা তোমার বিয়ে করামু আমি পুরান তেতুল সিনের 14 বছর আগের তেতুল হ্যাঁ। ওই তেতুল সিনি মিডাই দিয়া গুলায় খাইয়া মরমু তাও আপনার মতো বানরের সাওয়ার কাছে বিয়া বম না তুলাবাই না কই আগে বুঝছি বাইরেন গড়ক সাহেব বাইরেন আমি যারা ফোন দি করছিলাম আমাদের খাটলে আমি এমনি বললাম আপনি 900 রেডি বিয়েটা হোক তারপরে জামলে তাই করিনি আপনি বুঝুত করে এর এত ফুল তুলে দিলেন চেহারা কোন হানে এর এত ফুল না তুলে কপরে তো উঠাইছে 12 মাসের রোগী এটা আমার হালা বুঝছেন কি হালা তাই রে বাবুকে এবারে শরীর সস্তা বাকে শরীরের যত্ন করো না আর বউ না থাকলে কেরা যত্ন করবো ও বোনের যত্ন নাই এই আগর আছে এর জিবলা না হুকিয়ে গেছে গা কেরা যত্ন করবো আমার কি যত্ন করে সে দিনটা তাতা থাকবো যত্ন না হইয়া বুঝছো কি টাঙ্গাইল সদর হাসপাতালে যাইয়া বুঝছো সিজারের মধ্যে থাক আচ্ছা ভাই এটা কথা কই ভাই এটা কথা কই কি বইলো ভাই বারে কইলাম না গরুক সাপ এওটা না পরে তো মার খেয়ে হারছিলাম দুলা ভাই দুষ্টি মাইরা দিমু তোর বউ নাই তোর দুনিয়াতে কিছুই নাই শালা বুঝছি আজকে থেকে আমার দুনিয়ায় কিছুই নাই বউ নাই বোনের জামাই নাই